and murder case pronounced guilty by a court in Kolkata. But छोड़ दो ना, क्या करोगे यार के। দেখতেই তো পাচ্ছেন এই রেপ কেস ভারতে ও বাংলায় কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ ঠিকই, আমার আপনার মা বোনেদের সুরক্ষা হ্রাস পাচ্ছে বা নেই বললেই চলে, বরং রেপিস্টদের সাহস ধীরে ধীরে বৃদ্ধি छोड़ दो ना, क्या करोगे यार के। আজকে আমরা এই রেপ কেস নিয়ে কিছু কথা বলব। আশা করি এই ভিডিও আপনাকে সতর্ক, সবল ও কিছু জ্ঞান প্রদান করতে পারে। আজকে আমরা আলোচনা করব রেপিস্টদের সাইকোলজি নিয়ে। আমাদের দেশে রেপ কেস বাড়ছে কেন এবং এটিকে কমানোর জন্য সরকার সহ সাধারণ মানুষের কর্তব্যই বা রেপিস্ট মেন্টালিটি। রেপ বা যৌন নিগ্রহের মতো কোনো জঘন্য অপরাধের পেছনে কোনো একটি নির্দিষ্ট কারণ থাকে না। এটি সাধারণত জটিল মানসিক গঠন, সামাজিক পরিবেশ এবং অপরাধের বিকৃত চিন্তাধারার সংমিশ্রণ। বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষণ কিংবা যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য হয়, বরং ভুক্তভোগীর উপর আধিপত্য বিস্তার এবং তাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি বিকৃত মাধ্যম হিসেবে কাজ করে। মেন জিনিস হল অপরাধী নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায়, বিশেষ করে পিতৃতান্ত্রিক সমাজে পুরুষের আধিপত্য যে ভ্রান্ত ধারণা থাকে, সেখান থেকে এই এন্টারটেইনমেন্ট কমপ্লেক্স জন্ম নেয়। এটা সাধারণত সাইকোপ্যাথ টাইপের হয়, অর্থাৎ অপরের কষ্ট যন্ত্রণা এরা নিজেরা সহ্য করতে পারে না। এইসব সাইকোপ্যাথদের পর্নোগ্রাফি ও বর্তমান সরকার খুব সাহস দেয়। এরা সাধারণত মহিলাদের মানুষ চোখে দেখে একটি বস্তু হিসেবে দেখে। হোয়াই রেপ কেস ইনক্রিজ? আমাদের দেশে ধর্ষণ সংখ্যা বাড়ার পেছনে কোনো নির্দিষ্ট কারণ নেই। অপরাধীদের মনে অনেক সময় এই ধরনের কাজ করেছে, বিচার পেতে অনেক বছর লেগেছে বা প্রভাব খাটিয়ে বেঁচে যাওয়া সম্ভব, যেহেতু সরকার জনগণের থেকে গোটা টাকা খেতে ব্যস্ত এবং হিন্দু মুসলিম করতেই ব্যস্ত। সাধারণ মানুষের কোনো কিছু সরকারের কিছু যায় আসে না। আবার অনেক সময় এই রেপিস্টরা বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত বা ওই পার্টির কোনো নেতা বা মন্ত্রী হন, ফলে সহজেই তারা বেঁচে যায় এবং সাহস তাদের আরও বাড়ে। আবার আমাদের গড়ে অশিক্ষিত সমাজ ও সরকার অনেক সময় রেপিস্টদের শাস্তি দেওয়ার চেয়ে ভিকটিম ব্লেমিংয়ে ব্যস্ত। অর্থাৎ ওই মেয়ে কেন ছোট ড্রেস পরে, কেন রাতে বাইরে বেরোয় একটি মেয়ে কেন ছেলের সাথে কথা বলবে, এসব ভিত্তিহীন প্রশ্ন আর কি। গভর্নমেন্ট অ্যান্ড সোসাইটিস রুল। রেপ কমাতে বা হ্রাস করতে সরকারের উচিত পর্নোগ্রাফিক ওয়েবসাইট ও কন্টেন্ট পুরোপুরি বন্ধ করে দেওয়া। এটির চেয়েও বেশি ইম্পর্টেন্ট হল অপরাধী বা রেপিস্টকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড বা ফাঁসি দেওয়া। এই শাস্তির ভয়ে অনেকে এরম জঘন্য কাজ করার আগে 100 বার ভাববে। এবং সমাজের ভূমিকা হলো গোড়ামি কাটানো। সমাজ সর্বদা ভিকটিম হিসেবে একজন মেয়েকেই দেখে, তার কাপড় চোপড় ইত্যাদি দেখে, তাকে ক্রিটিসাইজ করে, কিন্তু একবারও অপরাধীকে ক্রিটিসাইজ করে না। এবং সরকারকে ক্রিটিসাইজ করতে তো আমরা ভুলেই গেছি। এখন সরকার একই জিনিস, হাত নোংরা করে লাভ নেই। আমাদেরকে এই সিস্টেম বদলাতেই হবে। কেবল মোমবাতির মিছিল বা ফেসবুক পোস্ট যথেষ্ট নয়। একটা মেয়ের শ্লীলতাহানির জন্য
আমরা একদিন রামায়ণ মহাভারত পড়েছি। এই রিপোর্টটি দেখুন। যদি এআইও বিশ্বাস না হয় তবে এগুলি দেখুন। রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি রেপে ভারতে নাম্বার 1 বিজেপি শাসিত হওয়ার সত্ত্বেও, আর আমাদের পশ্চিমবঙ্গে তো জানেনই, যেমন নর্থ কোরিয়া তেমন পশ্চিমবঙ্গ, যেমন কিম যেমন তেমনই সুখেন। Medical college, whose responsibility? How they came out in the night at 12:30? They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. When it happens in other state, it is also condemnable. এই ভিডিওটি দেখুন, যেখানে সুখেন বগ নাজিব ভিডিওটা দেখলেন, যেখানে সুকেন ব্যানার্জির বক্তব্যের মেন সারাংশ হলো যে ভিকটিম তার সব দোষ, যে দোষ এসে বাচ্চা একটু একটু ভুল হয়ে গেছে মাত্র। আবার এই ভিডিওটা দেখুন, ಈಗ ಆ ಸ್ಥಿತಿಗೆ ಬಂದು ಮುಟ್ಟಿದ್ರೆ ಉಳಿದ ಬಿಸ್ನೆಸ್ ಆಗ್ತಾ ಇಲ್ಲ ಅಂತ ಅನ್ನೋದು ಅಷ್ಟೇ ನಂದು. There is a saying, when rape is ಗೊತ್ತಾಯ್ತು. inevitable, lie down and enjoy it. But that's exactly the point. দেখলেন কিরকম জঘন্য মন্তব্য এদের একটা সিরিয়াস জিনিস রেপকে নিয়ে। আসলে হবে না কেন, এরাই তো এক একটা রেপিস্ট। বাই দ্য ওয়ে, এদের কিন্তু কোনো শাস্তি হবে না, এবং উল্টে এদের জন্য এই ধরনের জঘন্য জিনিসগুলো আরও বাড়বে। আশা করি যা বোঝানোর তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ততক্ষণের জন্য ওভার এনাফ।